ছবি দেখে মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে তোলা হচ্ছে পানি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে। সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় ১.৫ দশক ধরে। গ্রামের পার্শ্ববর্তী তিতাস নদীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত উদ্গীরণ হচ্ছে গ্যাস। আর এই গ্যাস স্থানীয় প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। বাড়ির পাশে গাছের উপর ঝুলিয়ে গ্যাসের পাইপ নেওয়া হয়েছে বাসাবাড়িতে। সংযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি চুন ও চুরি তৈরি কারখানাতেও। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নদীতে ড্রাম ও পাইপ বসানোর কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ঝুঁকি আছে জেনেও প্লাস্টিকের পাইপে সরবরাহ করা গ্যাস ব্যবহার করছেন স্থানীয়রা। তার দিয়া লোড দিয়া অথবা যেভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নিয়ে আর কি নিলে একদিন যদি ভাগ করি 6 দিন ভাগ করতে পারি না। রাত্রিবেলা দেখেছি নৌকাতে যাই, যাওয়ার পরে এই যে পাইপগুলা এটি হঠাৎ করে আমাদের নৌকার মধ্যে পারি আমরা তো জায়গা জায়গা রাস্তাঘাট বন্ধ করে ফেলছি। এটির কারণে আমাদের অনেক অসুবিধা। মূলত তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ খননের সময় লিকেজ হয়ে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। ফলে মাটির ফাঁক ফোকর দিয়ে নলকূপ, নদীর পার, জমির আইল এবং বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে ২০০৭ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়াতেই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়ে অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। এটাতে কিন্তু বিশাল একটা বাণিজ্য এখানে রয়ে গেছে। এই বাণিজ্যটা কিন্তু রাজনৈতিক আশ্রয়প্রশ্রয়ে যারা আছে তারা এটা বুক করতেছে। তো এখানে যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে এই গ্যাসের দ্বারা দায়িত্বে আছেন তারা যেন এটা প্রতিকার করে। কোনো প্রকার চাপ নিয়ন্ত্রণ না করেই প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা। দ্রুত এটি বন্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। বাখরাবাদের উদ্যোগে এখানে অভিযান পরিচালনা করার সুযোগ খুবই সীমিত। এখানে আসলে জেলা প্রশাসন জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে জেলা প্রশাসন একটা উদ্যোগ নিতে পারে। আর দ্বিতীয়ত, যেহেতু গ্যাস ফিল্ডের কোনো কূপ থেকে এই গ্যাসগুলো উদ্গীরণ হচ্ছে, তাদের এই জিনিসটা মনিটরিং করা দরকার। এই অবৈধ কাজটা যে কোনো প্রভাবশালী মহলই করুক না কেন, আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং এই ক্ষেত্রে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ২৪টি কূপ থেকে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।